অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুর পৌরসভার রামকৃষ্ণ এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। জানা গেছে, নারায়ণ যাদব নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। তবে কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের সমস্ত জিনিস পুড়ে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বোঝা যাচ্ছে না কি লাগলো, কারণ ঘর তো লক ছিল। এবার যা শুনতে পাচ্ছি যে ধূপকাঠির থেকে নাকি আগুনটা লেগেছে এখানটায়। তো প্রথমে ঘরে বোধ ক্ষতি হয়েছে, আগুন প্রথমে ঘরেই লেগে গেছিলো। তারপর তৎক্ষণাৎ দমকল এনে আসে, এসে আগুনটা নিয়ন্ত্রণে আমরা বলতে আনতে পারি, চেষ্টা চলছে এখনো। বলছি এই হচ্ছে ঘটনা। কি করে হলো, মানে কিছু জানা না, যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না কী থেকে হবে। ক্ষতি হয়েছে? ক্ষতি হয় অনেক কিছু। কথা হচ্ছে যে এখানে একটা কোম্পানির ফ্যামিলি ভাড়া থাকবেন, ওনাদের ওষুধপত্র, ফাইলপত্র অনেক কিছু চলে গেছে, বিছনাপত্র, আসবাবপত্র সব পুড়ে গেছে। ওখানে আগুন ধরেছিল, আমরা মেসেজ পাওয়া মাত্র গেলাম, আগুনটা কন্ট্রোল করলাম আর কি, আগুনটা নিভালাম। কিভাবে আগুনটা লেগেছে? কন্ট্রোলে? হ্যাঁ, আগুন কন্ট্রোল হয়েছে, আগুন নেই। কটা ইঞ্জিন গেছিল ঘটনাস্থলে? একটা ইঞ্জিন গেছিলো। বলছি যে কি থেকে আগুন লেগেছে কি বলবেন? ওখানে তো আমরা বাড়ির মালিক পাইনি, ওরা একটা হসপিটালে, মানে ওদের আত্মীয় অসুস্থ ছিল, ওরা হসপিটালে গেছিলো, তালা লক করা ছিল। তো আমরা জানলা দিয়ে ওটাকে, জানলাটা ভেঙে আমরা সাইডে আগুনটা যখন দেখতে পেলাম, তো ওরা তো বাড়ির মালিক কেউ নেই। তো এইবার আমরা আগুনটা নেভানোর পর যে ছিল হসপিটালে তার কাছে খবর গেছে, সে এসছে। তো ওনাকে বললাম, আপনাকে কোনো ধূপকাঠি জ্বালিয়েছিল? বলে না, কোনো কিছু জ্বালাইনি আমরা। তো আমরা দেখলাম যেটা ইয়ে করে ওখানে ঘুরে ফিরে দেখলাম, আগুনটা নিভালাম, তো দেখেছি ওরা কিছু জ্বালায়নি যেহেতু, তো ওটা আমাদের অনুমান যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে আগুনটা। ভিতরে কি কি নষ্ট হয়েছে? ভিতরে নষ্ট হয়েছে, একটা ছিল ওই মেডিসিনের সব ছিল, তো একটা উডেন আলমিরা, 4টা দেখলাম প্লাস্টিক চেয়ার, আর কিছু মেডিসিন, আর কিছু পেপার। স্যার, আমার নাম বসিরুল আলম। বলছি স্যার, বাড়ির মালিকের নাম জানা গেছে? মালিকের নাম হলো প্রবাস বালা।